কি বলে আরে কি নাচছো তুমি? ওটা অনেক কিছু করতেও জানে। কমেডি বলে কেউ আছে? কি নাচছে এটা? মাতাল ডান্স। কিছুদিন আগে একটা আমি ভিডিও বানাচ্ছিলি, আর যে ভিডিওটার নাম ছিল টেরা গুন্ডার ধমকি। আর আমার এখন মনে হয় যে ভিডিওটা একদম কারেক্ট বানাচ্ছি, কারণ ইয়ার ধমকি গুলা শুনে শুনে মনে হয় না যে আমি পুইলার ভিডিও দেখছি। আমার মনে হয় গেলে জানবি কোনো বাংলা ফিল্মের গুন্ডার ভাষণ শুনছি, যেগুলাই শেষ তোকে কিছু করতে পার নাই, শুধু ঘুরে যায়। যেমন এর স্টেজ প্রোগ্রাম করতে যাই দর্শককে ধমকি দিয়ে আসছে। আর রাজ ইয়ারে ভিডিওটা দেখো আর বলো বাড়া দোষটা কার। তো হ্যালো হ্যালো বেবে, আশা করছি সবাই ভালো। আর যদি কেউ নাই ভালো তাহলে ইনস্টাগ্রামে যায়নি আমার দুধ ভালো, দেখবি আপনি হয়ে যাবে ভালো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই দাঁড়া 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 দাঁড়া, এত বড় একটা ডান্সারের নিয়ে কিছু বলা বা দেখার আগে তাকে বরণ করতে হবে, আর সেটা আমি ভুলে গেছিলি। তো চলো ইয়াকে জলদি করে বরণ করে নিয়ে যাক। আসুন বন্ধুগণ, আমরা সেই আমাদের সুপারস্টারকে স্বাগত করি। তালিয়া তালিয়া মার তালিয়া। তো আমার নাচ করার দমে একটা মানে ইচ্ছা, মানে কি বলে সেই দমে মানে একটা সে আলাদা ফিলিং, মানে দমে নাচ করার দমে ইচ্ছা। তো সত্যি বলছিস? হ্যাঁ, কিন্তু তুই তো নাচতে জানিস নাই। তো নাচ হাতলা উপর দিকে ওঠা, নিচ দিকে নামা, দৌড়ে দৌড়ে পেছাই পালা, আরো দৌড়ে আগায় আগা, এই লাগি তো নাচ। বড়া স্টেজটা চারপাশে বান্দর পাড়া ছুটবে বলিস, আর এই লাগে তুই নাচ বলিস? না তুই হ্যাঁ বল, এই লাগি ডান্স। দেখ তুই অ্যাক্টিং করতে পারিস এটা আমি মানছি, লেকিন তুই ডান্সের ডিটাও জানিস না। ছাড় এইলা তো ইয়ার পুরানো ঘটনা, ইয়ার রিসেন্ট ঘটনা গুলা দেখ। কি বলে তোমার খারাপ খারাপ সারা তুমি তখন না না তোমাকে আমি তখন দেখছি এই নিচে থেকে দেখছি। আরে কি নাচছো তুমি? ওটা দাদা তোমাদের কমেডি বলে কেউ নাই? কি বলে কি বলে দাদা এনজয় করছি, এনজয় করো বুঝলে? নাচতে আসছি বলে আমরা কোনো ইয়ার নয় বুঝলে? ঠিক আছে ঠিক আছে। তুই প্রথমে শুধু যে কি বলে মানে আমাকে শুধু নাই দর্শক কি শুধু কি বলে তো ওইখান যাওয়ার ছোট ছোট দুধ গাছ ছেলেলাই বলে দিবে যে এটা স্টেজ প্রোগ্রাম বড়ে, আর তোরা সেইখানটা নাচছে। কি নাচছো তুমি? ওটা কমেডি বলে কেউ আছে? কি নাচছে এটা? এইগুলা কি? এইগুলা কি কি বললে? দাদা এনজয় করছে, এনজয় করো বুঝলে? হ্যাঁ দেখ তুই যেটা করছিস সেটাকে স্টেজ প্রোগ্রাম বলে, আর এইখানে লোক মদ খাই আসবে, কারণ এখানে একটা এনজয়ের ব্যাপার আছে। আর মদ খাওয়াটা স্বাভাবিক, কারণ কোনো মরা করলোই যে তোরাকে মঙ্গলরাজ করতে ডাকিয়েছে, আর এরা ধুতি পুরে পুরে তোদের কীর্তন শুনবে। পাড়া পুরুলিয়ার গান বাজছে, তার উপরে স্টেজের উপরে আরো মায়া নাচছে। তো পাড়া এরা তো এনজয় করবে কি, যেমন মন তেমন করে নাচবে। তোরা কীর্তন তো করিস না যে আশেপাশে থাকা লোক গিলে দুটা হাত উপর দিয়ে করে নিয়ে হরিণ নাম লিবে। তাছাড়া তুই খেয়াল কর যে তোদের ওইকে 4-5 ঘন্টার প্রোগ্রামটার জন্য 60,000 টাকা দিছে। কত? 60,000 টাকা। আর যখন 4-5 ঘন্টার জন্য তোরাকে 60,000 টাকা দিছে, তখন লোক মদ ঘায়া তো নাচবে কি না, ধুতি পরে তো কীর্তন করবে নাই, আর যেমন মন তেমন করে নাচ। আর মদ খায় নাচছে মানে মাতাল ডান্স, আর মাতাল ডান্স মানে বুঝিস যে কোনো স্টেপ নাই, অনলি ফর তাছাড়া তোরা নাচতে এসেছিস, নাচ যা, কে কি করছে না করছে ওটা তোর দেখার কি? এতগুলা ভিড়ের মাঝে গেলা এক লগে কি হাত লাড়ে দিলি এরকম, সেটা তোর বুকে ব্যথা লাগে গেল। বাহ, আর যাতে যাতে বলেও গেলিস যে অনেক কিছু করতেও পারি, অনেক কিছু করতেও জানে। কি করতে পারি তুই দর্শককে? আর যদি করার কিছু ক্ষমতা ছিল তো যাতই না, ওরা তো ডাকতে ছিল আয় বলে। আমি ভিডিওটা শেষে তোকে একটা অ্যাডভাইস দিয়ে যাচ্ছি যে তুই দর্শকের সাথে ফালতু পাঙ্গা লিস না, কারণ তুই এখন গ্রো করছিস। যখন ডাউনফল দেখবি না, সেই তখন তুই বলবি যে আমি কি ভুলটাই না করেছি অতীতে। বাকি ভিডিওটা এখানটাই শেষ। লড়া যদি কারো ভালো লাগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি। ওকে বাই।